তো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে আমাদের এসএসসি রেজাল্টটি খুব সহজেই দেখতে পাচ্ছি। তো আপনারাও কিন্তু চাইলে ঠিক এইরকম ভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে রেজাল্ট দেখতে পারেন। তো এই হোয়াটসঅ্যাপ কি অবস্থা সবার, আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছো। তো আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে মাত্র 2 মিনিটে এসএসসি রেজাল্ট আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজে বের করে দেখবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ভিডিওর মূল কাজে। ওয়েলকাম ব্যাক। এসএসসি রেজাল্ট সবার আগে দেখার জন্য আমাদের ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো আমরা গুগল ক্রোম ওপেন করব। তো গুগল ক্রোম ওপেন হলে এখানে আমরা সার্চ আইকন পাবো, এখানে ক্লিক করব। দেন এখানে আমরা টাইপ করব এসএসসি রেজাল্ট। তো এসএসসি রেজাল্ট লেখার পর আমরা এন্টার করে দেব। তো এন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে আমরা সর্বপ্রথমে যে সাইটটি দেখতে পাবো এডুকেশন বোর্ড রেজাল্ট, দেন এর উপর ক্লিক করব। তো এর উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজে নিয়ে আসবে। তো আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই তাহলে এখানে আমরা মোট 6টি বক্স দেখতে পাবো। দেন এখানে আমাদের 5টি বক্সে অ্যাডমিট অনুযায়ী সব কিছু প্রপারলি ইনফরমেশন বসাতে হবে। দেন আর একটা অপশন পেয়ে যাব, যত প্লাস যত দেওয়া থাকবে এখানে আপনারা যোগফল বসিয়ে দিবেন। তো ফার্স্ট টু ফার্স্ট আমরা পেয়ে যাব এক্সামিনেশন। দেন এখানে সাইডে পেয়ে যাব অ্যারো অপশন। দেন এই অ্যারো অপশনের উপর ক্লিক করব। অ্যারো অপশনের উপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে আপনারা কোনো মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়ে থাকলে এসএসসি দাখিল সিলেক্ট করবেন এবং কোনো কারিগরি স্কুল থেকে পরীক্ষা দিলে অবশ্যই এসএসসি ভোকেশনাল সিলেক্ট করে দিবেন। 2 নম্বরে দেখতে পাবো ইয়ার্স। দেন এর উপর ক্লিক করব। এখানে আপনারা কোন ইয়ার্সে পরীক্ষা দিয়েছেন, অর্থাৎ আপনি কত সালে পরীক্ষা দিয়েছেন সেটা সিলেক্ট করে নিন। 3 নম্বরে দেখতে পাবো বোর্ড। দেন আপনি কোন বোর্ডের আন্ডারে পরীক্ষাটি দিয়েছেন। কুমিল্লা হলে কুমিল্লা সিলেক্ট করবেন, ঢাকা হলে ঢাকা সিলেক্ট করবেন, দিনাজপুর হলে দিনাজপুর সিলেক্ট করবেন। আর যদি আপনি কারিগরি থেকে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে অবশ্যই টেকনিক্যাল সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পর আমরা 4 নম্বরে দেখতে পাবো রোল। দেন এখানে আপনারা আপনাদের অ্যাডমিট অনুযায়ী রোলটি বসিয়ে দিন। তো বসানো হয়ে গেলে নিজে 5 নম্বরে পেয়ে যাবেন রেজিস্ট্রেশন নম্বর। দেন এর উপর ক্লিক করবেন। দেন এখানেও আপনারা আপনাদের অ্যাডমিট অনুযায়ী রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দিবেন। 6 নম্বরে দেখতে পাবো 2টা সংখ্যা প্লাস। দেন এখানে আমাদের এটা যোগফল নামাতে হবে। 3 + 3 = 6। আপনাদের এটা অন্য থাকতে পারে, যেমন 6 + 9, 9 + 2 বিভিন্ন ধরনের হতে পারে। দেন আপনারা শুধু যোগফলটি সঠিকভাবে নামিয়ে দিবেন। তো অ্যাডমিট অনুযায়ী সবকিছু ঠিকঠাক থাকলে আমরা নিচে পেয়ে যাব রিসেট এবং সাবমিট। দেন আমাদের যেহেতু সবকিছু ঠিকঠাক রয়েছে এজন্য আমরা সাবমিট বাটনে ক্লিক করব। তো সাবমিটের উপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের রেজাল্টটি চলে আসবে। তো এখানে যদি আমরা একটু জুম করে দেখি তাহলে দেখতে পাবো বাংলায় কত পেয়েছি, ইংলিশে কত পেয়েছি, সবকিছু A to Z এবং রেজাল্ট কত পেয়েছি সবকিছু কিন্তু এখানে ইনফরমেশন থাকবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।